আদা দিয়ে একটু লাল চা করে দাও, একটু সর্দি লেগেছে। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তেলে খাজা হয়ে গেছে। প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে? তাজা ফুল নাকি প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতের দিনে ফুলের বদলে ফুলকপি চাও? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলে ফুলে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, মাঝে বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখেননি। আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও, একটু সর্দি লেগেছে। ও পাথর মুখ করে চা বানাতে গেল, আর আমি ভয়ে ভয়ে রইলাম। চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। অশেষ কৃপায় খানিক বাদে ও আদা চা নিয়ে এলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। পুনশ্চ আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়েছে। কি আছে ফুলকপিতে যা আমার নেই? বলে কার না? পুনশ্চ ধন্যবাদ।